সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শীর্ষ সংবাদ শিরোনাম নিয়ে আমি রাজু আছি আপনাদের সাথে। শিরোনামের সাথেই থাকুন। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের নেতা কর্মীদের ঢল। ২৫০০-এ ৮ দিনে ১০ ডাকাতি, আতঙ্কে উপজেলাবাসী। ভোলায় ২ বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং আহত ৩০। এনসিপির সঙ্গে আজ বর্ধিত আলোচনায় বসছে ঐক্যমত কমিশন। কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার। খাদ্য সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। ইটনা কলেজ ছাত্র দলের কমিটি নিয়ে সংঘর্ষে কেটে গেছে এক কর্মীর পায়ের রগ। স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ী মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে বিমানবন্দরে সাংবাদিকদের জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি। কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ভারতীয় আহত। নাজমুল হাসান পাপন দম্পতির ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ লেনদেন, ৭৯২ কোটি টাকা, দুদকের মামলা। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৫৪ ফিলিস্তিনি। পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯। মিলানের বিমান ধরার আগে বার্সেলোনা স্কোয়াডে ধাক্কা। শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হারল বাংলাদেশ ক্রিকেট দল। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার রাবাদা। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী সংবাদ শিরোনামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।